মসজিদের ইমাম সাহেব কি কখনো একটা মাদকাসক্ত ছেলেকে বা একটা চোরকে বলেছে যে চলো আজকে আমরা সন্ধ্যায় নাস্তা করি? বা কাঁধের মধ্যে হাত দিয়ে কখনো বলেছে যে চলো আজকে মাগরিবের নামাজ পড়তে যাই? আমার চোখে অন্তত পড়েনি যে মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটির সভাপতি, এলাকার যে শিক্ষক বা আমরা যাদেরকে সমাজসেবক জানি, এলাকা পরিচিত মুখ তাদেরকে জানি, তারা কখনো একটা মাদকাসক্ত ছেলেকে কখনোই কাঁধে হাত দিয়ে বলে নাই যে চল আজকে এখানে বিয়ে আছে, আজকে এখানে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, এখানে যাই। একটা চোরকে কখনো কেউ মসজিদে ডেকেছে যে চলো আজকে এখানে যাই? কখনো চায়ের দোকানে নিয়ে ২ কাপ চা খাওয়াইছে? না, কেউ খাওয়ায় নাই। শুধু আমরা বলি যে সমাজ পরিবর্তন করতে হবে, এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। কিন্তু সেটার ওয়ে কি? আপনি মারবেন? আঘাত কখনো কোনো সমস্যার সমাধান করতে পারে না। একজন মাদকাসক্ত ব্যক্তিকে আঘাত করে ভয় দেখিয়ে ভালো আনার চাইতে যদি কিছু সিস্টেমিক ওয়েতে নিয়ে আসা যায়, কিছু কৌশলে তাদের সাথে মেশা যায়, তখন তারা ভালো হয়ে যাবে। আপনি একটা অসুস্থ গাছকে আপনি পাশে ফেলে রাখলেন। সেই গাছটার যত্ন নিলেন না। তাহলে সেটা থেকে ফল পাবেন? না, সেটাতে ফল পাবেন না। এখন খারাপ মানুষ আরেকজন আপনার এলাকা পড়ে আছে, তাতে আপনার কোনো সমস্যা নেই। আপনার কি হচ্ছে? আপনার হচ্ছে না, কিন্তু আপনার সন্তান আগামীকালকে ওই ছেলেটার সাথে কিংবা ওই ছেলের বন্ধুর মাধ্যমে মাদকে আসক্ত হতে পারে। সেজন্যই ওই মসজিদ কমিটির সভাপতি আপনার সন্তানকে রক্ষা করার জন্যই যে ছেলেটা মাদকাসক্ত তার সাথে মিশুন। তার কাঁধে একদিনের জন্য হাত দিয়ে দেখুন যে ও কেমন অনুভব করে। আমার এলাকা আমি প্রস্তাব করেছিলাম, আমার যে মসজিদ রয়েছে বা যারা এই মসজিদের সাথে জড়িত বা এলাকা যারা সমাজসেবক হিসেবে পরিচিত, তাদেরকে আমি বলেছি দেখুন, মাদক এলাকা থেকে মুক্ত করা খুব সম্ভব এবং সহজ। অপরাধীরা খুব সহজে ভালো হয়ে যায়। সেটা আমি নিজে দেখেছি কোথায়? যে সাংবাদিক মহসিনুল হাকিম ভাই এবং এই যে বেলায়েত সর্দার ওনারা সুন্দরবনটাকে জলদস্যু মুক্ত করে ফেলেছে। কিভাবে? কোস্ট গার্ড, র‍্যাব ওরা কিন্তু বন্দুকের নল দিয়ে পারেনি। সেটা শুধুমাত্র ভালোবাসা দিয়ে সাংবাদিক মহসিনুল হাকিম ভাই এবং বেলায়েত সর্দার করে ফেলেছে। তো আমার কাছেও মনে হয়েছে যে আমাদের সমাজে যে খারাপ মানুষগুলো রয়েছে বা আমরা যাদেরকে খারাপ বলে চিনি, হয়তো কেউ অভাবের তাড়নায় চুরি করছে। কি চুরি করে? রিকশার ব্যাটারি, ডাব, নারকেল, এটা ওটা। একটা সময় আমিও ভাবতাম তাদেরকে মেরে ফেলা উচিত, পিষে ফেলা উচিত। কিন্তু আসলে এটা সমাধান না। সমাধানটা হচ্ছে আমরা যদি তাদের কাঁধে হাত রাখি, তাদেরকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যাই, ভালো একটা প্রোগ্রামে যাই, এলাকার গণ্যমান্য জঘন্য ১০ জন ব্যক্তির সাথে যেই খারাপ মানুষগুলো রয়েছে, যে চোর বাটপার রয়েছে, আমরা যাদেরকে মাদক ব্যবসায়ী বলে চিনি বা যারা মাদকাসক্ত রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি। একই রুমে সবাই বসি, ভালো খারাপ। এখন এখানে ভালো চেয়ার এটা, খারাপের চেয়ার এটা, এ ভালো এ খারাপ এরকম না। কৌশলে করতে হবে। যে আসো আজকে আমরা একটা প্রোগ্রাম করি, পিকনিক করি। এই পিকনিকে তুমিও ৳১০০ দাও। যে চুরি করে তারও বলব তুমি ১০০ দাও, আমি ১০০ দেই। আমরা মিলে আজকে বিকেলে খাই। দেখুন না সমাজটা কত দ্রুত পরিবর্তন হয়ে যায়।